হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি, যারা দূরে আছো কাছে আছো। তো আজ আমি তোমাদের এই সামান্য একটু পনির নিয়েছি, এটা দিয়ে আমি একটু চেষ্টা করছি আজকে একটু রসগোল্লা বানানোর জন্য, দেখি পারি কি না। তো আমি এখানে এটাকে এইভাবে একটু পুড়িয়ে নিয়ে এখন এটাকে একটু হালকা করে পেস্ট করে নিব। তো এখন আমি এটাকে একটু পেস্ট করে নিলাম। তো পেস্টটা হয়তো বেশি হয়ে গেছে, বুঝতে পারলাম না, যাই হোক। তো আমি এখন এটার মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দেখো অল্প একদম, কারণ আমি এটা আজকে ফার্স্ট চেষ্টা করছি। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। যাই হোক, পরে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিব, চামচ দিয়ে মাখা যাচ্ছে না, হাত দিয়ে মাখিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি অল্প সামান্য, আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। আর একটু দিয়ে দেবো গুঁড়ো দুধ, একটু চিনি দিলাম আর একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিয়ে এখন একটু গোল্লা গোল্লা করে দেবো। কারণ এটা পনির দিয়ে বানাচ্ছি, তো সেই জন্য হয়তো বেশি একটা ভালো হবে কি না জানি না। আমি এরপরে ছানা দিয়ে কোনো দিন বানাবো। যাই হোক, এইভাবে গোল করে নিয়েছি, আজকে একটু ট্রাই করলাম। এখন আমি কড়াইতে একটু চিনি দিয়ে দিচ্ছি, 1 কাপ চিনি। ওর মধ্যে একটা নকুলদানা পড়েছে। এখন এরকম এর মধ্যে 1 কাপ চিনি দিয়েছি আর 2 কাপ জল দিয়ে দেবো, 2.5 কাপের মতো, এই কাপেরই। এখন জলটাকে একটু হালকা করে ফুটিয়ে নিয়ে, মানে চিনিটা গলে গেলে তারপর এটাকে আমি নামিয়ে নেব। এখন চিনিটার ময়লা বার করার জন্য সামান্য একটু এখানে দুধ দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে তারপরে যেহেতু দেখি ফেনাটা বেড়ে গেলে, যে মানে একটু ফুটে গেলে তারপরে এর ময়লাটা বেরিয়ে যাবে, তখন আমি এর ময়লাটা এখন বের করে নিচ্ছি। দেখো অনেকটা ময়লা বেরিয়েছে, চিনির ময়লা। এখন এটা বের করে নিলাম, এখন পরিষ্কার হয়ে গেছে। এখন এটাকে আমি একটা বাটিতে ঢেলে রাখলাম জলটাকে। এখন আবার একটু কড়াইতে চিনি দিয়ে আর জল দিয়ে বসিয়ে দিব। এখানে আমি 2 কাপ চিনি নিয়েছি, আর এখন 3.5 কাপ জল দিয়ে দেব। দেখো জলটা এখন ফুটছে। এখন এর মধ্যে আরেকটু দুধ দিয়ে দিলাম, দিয়ে এখন আবার এটার থেকে ময়লাটা বের করে নেব। এখন এটার থেকে এইভাবে ফেনাটা বের করে দিচ্ছি। এইভাবে ফেনাটা বের করে এখন এর মধ্যে এই মিষ্টিগুলোকে ছেড়ে দেবো। আমি একটু ছোট ছোট করে গোল্লা করেছি জাস্ট ট্রাই করার জন্য, তা আবার পনির দিয়ে, ছানা দিয়ে না, তো সেই জন্য দেখি জানি না কেমন হবে। এখন এই ফুটন্ত জলের মধ্যে, চিনি জলের মধ্যে আমি এখন মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। এভাবে সব মিষ্টিগুলো ছেড়ে দিব, ঠিক মাঝখানে ছেড়ে দিচ্ছি। সব মিষ্টিগুলো ছেড়ে দিয়েছি। এখন আমি এটাকে একটু স্পুন দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি হালকা করে, দিয়ে তারপর এখন এটাকে একটু ঢেকে দেব। এখন ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটা ঢাকনাটা উঠিয়ে নেব। একটু মিষ্টিগুলো ফুলে উঠেছে। কারণ পনির দিয়ে তো কেউ বানায় না, যাই হোক আমি একটু দেখলাম পনির দিয়ে। এইভাবে এখন মিষ্টিগুলো হয়ে গেছে। এখন এটাকে আমি উনুনটাকে অফ করে দেব। উনুনটাকে অফ করে দিয়েছি, দেখো একটু হয়েছে আর কি। এখন এই মিষ্টিগুলোকে আমি ওই ঠান্ডা যে সিরাপটা বানিয়েছি ওর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে এলাচ টেলাচ কিচ্ছু দেইনি, কারণ এলাচ দিলে ভালো লাগে, কিন্তু আমার যে মেয়ে আছে সে খাবে না, তো হয়তো একটা মিষ্টি খাবে, খেতে চায় না কিছু।
হয়তো জোর করে একটা দিব, হয়তো তার সেই কারণে আর এলাচ দিইনি। এইভাবে সবগুলোকে ওই চিনি জলের মধ্যে, ঠান্ডা জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব, কারণ এগুলো তো সেরকম কিছু ওটা ভালো হয়নি, সেজন্য আর কি। যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো। নমস্কার।